জোরে মাখ, তুই এই মাখতে পারো না? বিসমিল্লাহ বিসমিল্লাহ। কলমিয়াকে লগে মুন্ডাকে চিংড়ি নিয়ে খাইতে আজকে জম্মের মজা হইবে। রিফাত আস্তে খা, আজ গলায় বাজবে কলম। না না রুম রে কি কম না, অনেক মজা। আসসালামু আলাইকুম। গ্রামে চিংড়ি মাছ ধরার বেমালা পদ্ধতি আছে, এর মধ্যে অন্যতম একটা পদ্ধতি হচ্ছে সাবিতে চিংড়ি মাছ ধরা। এই যে আমার হাতে যে জিনিসটা দেখতে পাইতেছেন, এইটার নামই হচ্ছে সাবি। তো আজকে আমরা আপনাকে দেখাবো কেমন সাবিত দিয়ে চিংড়ি মাছ ধরতে হয়। তো চলুন শুরু করা যাক। সাবি বাবার পান্নে এই পাইলার মধ্যে কুড়া আর বুসি মিলাইনে আছে, এখানে আছে পানি আর হচ্ছে ভাত। তামিম, কুড়া আর বুসির মধ্যে আগে ভাত মেয়া। আচ্ছা মামা। আজকে বেড়া এই চিংড়ি মাছে খাইবে আর মোজ মারবে। হ্যাঁ জোরে মাখ, তুই এই মাখতে পারো না? আমি পারলে তো মাখতাম, তুই পরে খালি খাইতে। মাহা হয়ে গেছে, এখন মুটটা করে সাবির মধ্যে দিতে হইবে। তামিম ছোটটাই আমি দে দে। তামিম পাইটাল লই আইছো কা? সাবি যেন বাসি না থাকে এই পেনে বাদ দিতে হইবে। ও আচ্ছা, তো দে। মূলত এই সাবি না ডবলে তো আর মাছ পাইবে না, এর পানে বার দেওয়া হইছে। তামিম ভাই আমাকে সব খুঁজলো, মাছ ধরতে যাই। আচ্ছা ল। তামিম এই পাতপি কমবে? খালে হ্যাঁ, খালি ভালো মাছ পাওয়া যাইবে। হ্যালো তামিম এই হাইতের মুয়ে একটা পাত, বুঝলো, এখানে ভালো মাছ পাবি। এই সাবি কলম গোপে গোপে পাততে হয়। তামিম কি মনে হয় এখানে মাছ পাবি? হ্যাঁ এটা কি সেন্নক রাখছো? রবিন ভাই পাতলা জায়গা তো পাই না, লাও এক পুরের মধ্যে পাতি। আচ্ছা ল। কোন কুলে পাতবি? এই কুলে। এখন 15-20 মিনিট বাড়ছামু, এরপরে আমরা সাবি উঠামু। এবড়া 20 মিনিট হুদাই বই থাকমু। রিফাত তুই এক গান গা। হাতের বন্ধু কাল্লা চান তুমি মায়া লাগাইছো, বন্ধু কাল্লা চান তুমি মায়া লাগাইছো, পিরিতি জিকাইয়া তুমি পাগল বানাইছো, পিরিতি জিকাইয়া তুমি পাগল বানাইছো। এই বয়সে তোরে পাগল বানাইছে। তুমি মায়া লাগাইছো, বন্ধু কাল্লা চান তুমি মায়া লাগাইছো, পিরিতি জিকাইয়া তুমি পাগল বানাইছো। তামিম, রিফাত তো গান গাইছে, তুই এক গান শোনা। লাপা 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 লা রে লাপালা, বন্ধুরে তোর মুখে রাশি লাগে রে বালা। এই লাপা 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 লা রে লাপালা, বন্ধুরে তোর মুখে রাশি লাগে রে বালা। 20 মিনিট হয়ে গেছে, সেনা সৈন্য এখন সাবি উঠাইতে যাইতে আছে। তামিম লাই লাই দা গাইস। আচ্ছা কি আছে? কিছু নাই। না আমার কপালে প্রথম সাবির দিয়ে কোনো মাছই ধরলো না, তো আবার পাইতে তো পরের সাবিটা এখন উড়ে নিতে আছে। মাছ আছে তামিম? না খুদে এক চিংড়ি মাছ ধরছে কপালে। ভাগ্য আজকে খুবই খারাপ, খুদে এক চিংড়ি মাছ পাইলাম। এটা না পাইলে সারা সব বানাস। আছে কিছু? না আজকে কপাল খারাপ, বুঝছো তামিম? কপালে একদম মাছ ধরতে আছে না, তো শেষ চেষ্টা একটু কেরাসিন দিয়ে দেখি। আজকে মনে হয় খালে মাছ কম, বুঝছো তামিম? মাছ তো বেশি আগে আসলে মজদুর গেলে সব উঠছে একটা। না এই খালে মাছ ওঠে না, ল আমাকে পুকুরের মধ্যে পাতি। লাও এখন আমাকে পুকুরে সাবি পাততে আছে, দেখা যাক আমাকে পুকুরে কেমন মাছ পায়। গাটকুলে একটা সাবি পাতা হয়েছিল, এখন উড়াই দেখি যে কি অবস্থা। হ্যাঁ উঠছে 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 উঠছে। দাদার মাথায় ঠিক আছে। দেখছো পুকুরের মধ্যে পাতলাম পরে উঠে গেছে। বাটাটা লই রিফাত। এই নেতা নেই আমাকে পুকুরের দ্বিতীয় সাবিটা উড়াইতে আছি। আল্লাহ আল্লাহ কর তামিম, জান এটাও পাও। আছে পাজি পাঙ্গাস কই? এই লাফালাফি করতেছে। এই যাক যা উঠছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত এই কটা দড়ি সিঙ্গর পাইছি, এখনো তো আরো মাছ ধরা বাহি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। কি তামিম, আমাকে পুকুরে মাছ কেমন? ভালো। এখানে আগে যে ধরো সিটা ছিল, বুঝছো? খালে গেতে ভাও কম। আজকে মোটামুটি এই কটা চিংড়ি মাছ পাইছি। এখানে আমাকে সাবির মাছও আছে, আর আব্বু এক খাও মইয়ের দিয়ে ধরছিলে। তো আজকে এই আমরা কলমি হাক দিয়ে বাজবো। তামিম আর রিফাত ল এখন কলমি হাক কাটতে লই। আয় কলমি হাক কাটা হয়ে গেছে, এখন নিয়ে আম্মুর ধরে দিম। আম্মু এই কলমি হাক কাটতে লই আইছি, আর এই দড়ি সিঙ্গর ধরে লই আইছি। এখন তুমি এক কাম করো, কলমি হাক দিয়ে আজকে দড়ি সিঙ্গর ভাজি করো। তামিম তোরা হাটটি পাইছিল, আমি সিঙ্গর কুটতে লই। চিংড়ি মাছ কোটা হয়ে গেছে, কলমি হাকও বাছা হয়ে গেছে। এখন কলমি হাকটি পলতে হইবে। কলমি হাক পলা হয়ে গেছে, এখন কলমি হাকটি ধুইতে হইবে। চিংড়ি মাছ দিয়ে কলমি হাক বাজার পান নাই, প্রথমে দিতে আছি সয়াবিন তেল, শুকনা মরিচ,
কাঁচামরিচ, কুচাইনা পেঁয়াজ, কুচাইনা রসুন। এখন ধুরি চিংড়ি দিয়ে দিব, নুন, হলদির গুঁড়ি। মশলা যেন পুড়ে না যায় হের প্যানে দিতে আছে অল্প একটু মৌ। মশলা কষাইনা হয়ে গেছে, এখন কলমি শাক দিয়ে দিব। কলমি শাক হেজার পান নেই, এখন হরাইজা ডাইকে থুইতে হইবে। আম্মু আমার মনে হয় এখন হয়ে গেছে, দেখো তো হরজ কইয়া। হ্যাঁ এদি হয়েই গেছে সব। কলমি শাকের লগে মন থাকে চিংড়ি মাছ খাইতে আজকে জম্মের মজা হইবে। সাবিদ্দে চিংড়ি মাছ ধরে কলমি শাক বাজছে, এগুলো খাওয়ানটা অনেক জম্পেশ হইবে। তামিম রিফাত বহুত কষ্ট করছে সাবি ভাইয়া, এখন কলমি শাক দিয়ে কয়টা ভাত খা। পেটে এমনি খিদে চোচো করতে আস। তোকে পেটে কি চোচো করে? হ্যাঁ আমার পেটে তো করতে আস। রিফাত তোরে কি বেশি দিমু না অল্প দিমু? দেয়া তোমার মতন। আমার মতন দিলে তো হইবে না, তোমার কেমন খাইতে মন চায়? আরে দিমু। তখন আমরা সবাই খাওয়া শুরু করি, কি কর রিফাত? হ্যাঁ বিসমিল্লাহ। বিসমিল্লাহ। সাবিদ্দা ধরা তাজা চিংড়ি মাছ আর কলমি শাক, জম্মের মজা লাগতে আছে। তামিম কি তাজা চিংড়ি দিয়ে কলমি শাক কেমন লাগতে আছে? মজাই লাগতেছে। কেমন লাগে? জম্মের মজা। 10-এ কত দিবি? 10 ভাগ্য ভালো পুহুই রাইছিলাম, নাইলে চিংড়ি মাছ পাইতাম। না খালের মধ্যে কোনো মাছই নেই বুঝলেন। আবার একটু ডালি দেবো, তো ডালি দেবো এসে থেকে পানি কম, এই কারণে মাছ কম। আবার যখন জোজো বাইবে সেই সময় আবার মাছ বাড়বে। ভালোই মাছ পাইছি আর মজা করেই খাইতে আছি। তারা চিংড়ি স্বাদই আলাদা। রিফাত আস্তে খাস, গলায় বাজবে কলম। হ্যাঁ না রকম রে কি কম অনেক মজা। তো আশা করতেছি সাবিদ্দের চিংড়ি মাছ ধরে কলমি শাক দিয়ে বাজছি। এই ভিডিওটা আপনাদের সবার দ্বারা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।